আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলো। আহ, শেখ আজকে একটা প্রশ্ন, তিরমিজির একটা হাদিস 3233 নম্বর হাদিস, যেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুম গুনাহ মাফ আমল হিসাবে যে এক হুম সালাত পর পরবর্তী সালাতের জন্য অপেক্ষা করা, হুম এটা গুনাহ। ইন্তিজারুস সালাত বাদাস সালাতে। জি। তো এই যে অপেক্ষা করা, এটা একটু ব্যাখ্যা জানতে চাচ্ছি যে এটা কি মসজিদে বসে থেকে অপেক্ষা করা এইরকম ব্যাখ্যা আসবে, নাকি যে কোনো ভাবে পরবর্তী সালাতের জন্য অপেক্ষা করলে এটাই হবে? একটু যদি বলতেন। এর দুটো ব্যাখ্যা করা হয়েছে। একটি ব্যাখ্যা হচ্ছে যে মসজিদে অবস্থান করে এক সালাতের পর এক সালাতের জন্য অপেক্ষা করা, বিশেষ করে মাগরিব থেকে এশা, এই সময়টা হয়তো অল্প সময় থাকে, খুব বেশি সময় থাকে না। আর এই সময় মানুষের কাজকর্ম থাকে না, তো সেখানে জিকির আজকার দোয়া করতে থাকলো, মসজিদে অবস্থান করলো, কোরআন তেলাওয়াত করতে থাকলো, আর এশা পড়েই যাব, এটা ইন্তেজার সালাতে বাদাস সালাত। কিন্তু সকালবেলা রোজি রোজগার আছে, এই নয় যে ফজর পড়ে মসজিদে বসে, তো সাহাবারা এরকম করতেন না। আরব দেশে মাগরেব থেকে এসে অনেকে বসে থেকে যান মসজিদে। মাগরেব থেকে এসে যাদের কাজ কাম নাই, মাগরেব পড়েছেন, বসে আছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জিকির আজকার দোয়া করছেন, এশা পড়েই যাবেন। এইটা এর মধ্যে পড়ছে। এটা একটি অর্থ। আরেকটি অর্থ হচ্ছে যে না, শারীরিক ভাবে সেখানে অবস্থান করে আপনার অপেক্ষা করা নয়, বরং মানসিক ভাবে অপেক্ষা করা, মানে মানসিক দিক থেকে প্রস্তুত থাকা। অন্তেজারুসলাতে বাদাসলা, এক সলাতে পর এক সলাতের অপেক্ষা মান থাকা, মানে মানসিক দিক থেকে প্রস্তুত আছেন যে কখন আজান হবে বা আজানের সময় হবে, আমি মসজিদে ছুটবো। এটা হচ্ছে ইন্তজার করা। তো ইন্তজারটা দৈহিক ভাবে হইতে পারে যে সেখানে অবস্থান করে একবারে, আবার মানসিক ভাবে হইতে পারে যে মন মানসিকতা সব সময় মসজিদের সাথে কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ স্পেশাল তার আরশের ছায়ার কথাও একটি রিওয়ায়াতে রয়েছে দেবেন। তার একটি হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার মসজিদের সাথে অন্তর সবসময় সম্পৃক্ত। জি। এজা খারাজা মিনহু, যখন মসজিদ থেকে বেরোবে, হাত্তা ইয়াউদ আলী, যতক্ষণ পর্যন্ত না ফিরে আসে মসজিদে। তো ওই রকমই। জি, সেটি। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين।